আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্ব 3 দেখব বাইনারি যোগ বিয়োগ। দেখো, বাইনারি যোগ বিয়োগের জন্য আমরা নিয়েছি 1 নম্বরে অঙ্ক। এখানে ডিজিট আছে 4টি, মাঝখানে রেডিক্স পয়েন্ট। এখানে ডিজিট আছে 3টি, সামনে রেডিক্স পয়েন্ট। এখন এটা রেডিক্স পয়েন্টটা মাঝখানে, এটা হলো সবার সামনে। এখন এই দুইটার সংখ্যা একটার নিচে আরেকটা লিখে কিভাবে আমরা যোগ করব সেই বিষয়টা আমরা লক্ষ্য করি। যখন একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা লিখব, তখন আমরা রেডিক্স পয়েন্টগুলো সোজা রাখতে হবে। সোজা দেখো, উপরের সংখ্যার মাঝখানে দুইটা ডিজিটের মাঝখানে রেডিক্স পয়েন্ট, এই যে উপরের সংখ্যাটা মাঝখানে দুইটা ডিজিটের মাঝখানে রেডিক্স পয়েন্ট, আর পরবর্তী সংখ্যাটা যে ওইটার সামনে, একবারে সামনে, এই দেখো একবারে সামনে রেডিক্স পয়েন্ট। এখন আমরা এই জন্য রেডিক্স পয়েন্ট সবসময় যোগ বিয়োগের সময় একদম উপরের নিচের সংখ্যা এবং ফল পর্যন্ত একদম সোজা থাকতে হবে। এই জন্য এই যে এদিকে দেখো রেডিক্স পয়েন্টের বামে 3টা ডিজিট, আমরাও এই যে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে 3টা ডিজিট লিখেছি। আর এখানে দেখো ডানে বামে 2টা করে ডিজিট, এখানেও ডানে বামে 2টা করে ডিজিট, কিন্তু এখানে ডানে বাম দিকে নেই। বাম দিকে নেই, শুধু ডান দিকে আছে। এই জন্য শুধু ডান দিকে লেখা হয়েছে, বাম দিকে নেই, খালি রাখা হয়েছে। অনেক স্টুডেন্টরা দেখা যায় কি করে, এই এই অঙ্কটার নিচে যখন এই অঙ্কটা লেখে, তখন এই 1-এর নিচে এই 0 থেকে শুরু করে, এই 0 লেখে, পরে আবার পরের 1-এর নিচে আবার এই 1 লেখে, পরে এই 0-র নিচে আবার এই যে এই 1 লিখবে। তারপর এই রেডিক্স পয়েন্ট হয়ে যাবে বাঁকাতারা, সোজা হবে না। তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে। এই জন্য দেখানোর জন্য, কারণটা আমি প্রয়োজন এই জন্য মনে করছি, এই ভুলটা অনেকেই করে। তাই দেখো, আমরা সবসময় যোগ বিয়োগের সময় রেডিক্স পয়েন্টগুলো লিখবো একদম সোজা, ফল পর্যন্ত সোজা হইতে হবে। চাই রেডিক্স পয়েন্টের ডানে বামে যেদিকে যতগুলো ডিজিট আছে সেগুলো ততগুলো সেভাবে লিখতে হবে। এখন আমরা যোগ করি। যোগ করার সময় যেহেতু 0 আমি যোগ করব, কার সাথে করব, উপরে এখানে কোনো ডিজিট নেই, যদি না থাকে তাহলে এখানে আমরা 0 দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি। তাহলে এখানে 0 না দিলেও 0 তো 0ই নামবে। আর যদি এখানে 0 দিয়েও করা হয়, তো 0 আর 0 যোগ করলে তো 0ই হবে। পরে এই দেখো, এই দুইটা ডিজিট যোগ করো, দুইটা 1 যোগ করলে হচ্ছে কত, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 2-র বাইনারি কত, 10। এই যে 1 আর 1 যোগ করলে 10 হয়। 10-এর 0 হাতের আছে 1, হাতের 1 এই লাইনে আসো। এই লাইনে 1 আছে কয়টা, আগেরই 2টা আছে আর হাতের একটা, কয়টা হলো 1, 3টা 1। 3টা 1 যোগ করলে কত হয়, 3 হয়। 3 বাইনারি হলো 11, 11। 3 বাইনারি হলো 11, 11-এর 1 হাতের আছে 1, হাতের 1 আসবে এখানে। তখন 0-এর সাথে যদি 1 যোগ করে কত হবে, 1ই হবে। আর এই 1-এর নিচে তো কোনো সংখ্যা নেই, তাহলে এই 1 যেমনি আছে এমনি নামবে। এই আমার 1 নম্বরটা হয়ে গেল বাইনারি যোগ। এখন 2 নম্বরটা দেখো, এটার মধ্যে কোনো রেডিক্স পয়েন্ট নেই, আর এটার মধ্যে সবার সামনে রেডিক্স পয়েন্ট আছে। অর্থাৎ রেডিক্স পয়েন্টের ডান দিকে 3টা ডিজিট আছে, 3টা প্রতীক বা 3টা চিহ্ন আছে, আর এটা রেডিক্স পয়েন্ট নেই। যদি রেডিক্স পয়েন্ট না থাকে, তা আমাদের রেডিক্স পয়েন্ট মনে মনে ধরতে হবে সবার পিছনে আছে, না থাকলেও আছে ধরতে হবে। তাহলে এই যে দেখো, আমরা কীভাবে লিখছি, এই সংখ্যাটা রেডিক্স পয়েন্ট নেই, এই যে এই সংখ্যাটা আমাদের রেডিক্স পয়েন্ট নেই, আবার এটার মধ্যে রেডিক্স পয়েন্ট আছে। তো এই রেডিক্স পয়েন্ট যেহেতু আছে, তাহলে এখানে রেডিক্স পয়েন্ট দিকে ডান দিকে লিখলাম ডিজিটগুলো। আর এটার যেহেতু রেডিক্স পয়েন্ট নেই, তাহলে মনে মনে আমার শেষে আছে, তাহলে আমার রেডিক্স পয়েন্টটা এই জায়গায় ধরতে হবে, ঠিক এখানে। তাহলে এটা বাম দিকের সংখ্যা, এই জন্য এভাবে লিখতে হবে। আর যদি আমরা এই সংখ্যাগুলো উপরে লিখে যোগ করি, তাহলে কিন্তু রেজাল্ট ভুল হবে, কারণ এটার তো রেডিক্স পয়েন্ট নেই, তার কারণ সবার শেষে ধরতে হয়। তাহলে রেডিক্স পয়েন্ট এখানে আছে। আমরা কিন্তু এখানে ইচ্ছে করলে রেডিক্স পয়েন্ট ব্যবহার করে এদিকে 3টা ডিজিট লেখা আছে, উপরে 3টা 0 দিয়েও করতে পারি, কিন্তু যেভাবে আছে আমরা ঠিক সেভাবেই করলাম। দেখো, এই এখানে যোগ করি। এখন এই 1 কার সাথে যোগ করবো, উপরে কোনো ডিজিট নেই, তাহলে 1 1ই নামবে। 0-এর উপরে কোনো ডিজিট নেই, 0 0 নামবে। এই 1-এর উপরে কোনো ডিজিট নেই, তাহলে 1 1ই নামবে। আর এই যে 1 যেভাবে আছে ঠিক এভাবেই রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট, এই 0 যেভাবে সেভাবেই, 1 যেমনি এমনি, এই 1 যেমনি এমনি। এই তো হয়ে গেল যোগ। কিন্তু যদি আমরা এই সংখ্যাটার নিচে এই সংখ্যাটা সোজা বরাবর, এই যে এই 1 এই 1-এর নিচে লিখতাম,
এই জিরোর নিচে লিখতাম, আবার এই ওয়ানের নিচে লিখতাম, তারপর রেডিক্স পয়েন্টটা এই জায়গায় ব্যবহার করে যোগ করতাম, তাহলে কিন্তু আনসার ভুল হইতো। আমরা অনেকে এরকম করে এইভাবে লিখি, কিন্তু না, এটা ভুল, এই জন্যই দেখানো হয়েছে ভিডিওগুলো। আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বরে দেখো, রেডিক্স পয়েন্টের ডান দিকে আছে 3টা ডিজিট, বাম দিকে 2টা ডিজিট, আর এখানে রেডিক্স পয়েন্ট নেই। এটাও বাইনারি সংখ্যা, এই যে বেস দেওয়া, এই যে বেস দেওয়া, এরকম ব্র্যাকেট দিয়েও বেস দিলে হয়, ব্র্যাকেট ছাড়া বেস দিলেও হয়। এই বাইনারি দুইটা সংখ্যা যোগ করি, তাহলে যে এই সংখ্যাটা আমরা উপরে লিখলাম, এই যে উপরে লিখলাম, এটার যেহেতু রেডিক্স পয়েন্ট নেই, তাহলে কোথায় আছে, ধরতে হবে সবার শেষে। তাহলে রেডিক্স পয়েন্টের বামের ডিজিট এগুলো, এই দেখো রেডিক্স পয়েন্টের সোজা। ইচ্ছা করলে আমরা এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে এখানে 3টা ডিজিটের নিচে 3টা জিরো দিয়েও যদি যোগ করি, তাহলে এই অ্যান্সারই হবে, না দিলেও হবে। তাহলে যেমনি আছে এমনি দিলাম। তাই রেডিক্স পয়েন্টের সোজা, এই যে রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট, আর এখানে কিন্তু রেডিক্স পয়েন্ট এই অঙ্ক, এই সংখ্যার মধ্যে কিন্তু রেডিক্স পয়েন্ট নেই, এই জন্য রেডিক্স পয়েন্টের বামের সংখ্যা ধরতে হবে এটা। আর এই যেভাবে সোজা লিখে তারপর আমরা যোগ করলাম, এই জিনিস যোগ করলে এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে এটি যেমনি আছে এমনি নামবো। তারপরে এই যে 0 আর 1 যোগ করলে কত 1 হয়, আর 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের আছে 1, হাতের 1 আই সেই 1-এর সাথে যোগ হইলে 10 হইলো, আবার 10-এর 0, হাতের আছে আবার 1, এই যে 1 হাতের 1। এখন এখানে 1 আর 1 যোগ করলে 10 হয় কিভাবে, এটা কিন্তু আমরা পর্ব, এই যে এখানে পর্ব 3 না, আমরা বাইনারি যোগ বিয়োগের 1, 2 পর্বগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়। ঠিক আছে, আমরা ওই সিরিয়ালভাবে এই পর্বগুলো দেখে আসবো, মাঝখান থেকে দেখলে কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, খোদা হাফেজ।